আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব ইবলিসের নাতির ইসলাম ধর্ম গ্রহণের আশ্চর্যজনক ঘটনা। বাইহাকি শরীফে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাহামার একটি পাহাড়ের উপর বসেছিলাম। হঠাৎ এক বৃদ্ধ লাঠির উপর ভর দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলো এবং সালাম পেশ করলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সালামের জবাব দিলেন এবং বললেন, ওর আওয়াজটা জিনের আওয়াজের মতো মনে হচ্ছে। পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন সেই বৃদ্ধ লোকটি আরজ করল, হুজুর, আমি জিন, আমার নাম হামা। আমি হিমের ছেলে, আর হিম হলো লাকিসের ছেলে, এবং লাকিস হচ্ছে ইবলিসের ছেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে তো তোমার ও ইবলিসের মধ্যে মাত্র 2 প্রজন্মের ব্যবধান। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাকে জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যতটুকু বয়স আমারও বয়স ততটুকু হবে, তবে কিছু কম হতে পারে। যেদিন কাবিল হাবিলকে হত্যা করেছিল সেই সময় আমি কয়েক বছরের শিশু ছিলাম, তবে কথাবার্তা বুঝতাম। পাহাড়ে দৌড়দৌড়ি করতাম, মানুষের খাদ্যশস্য চুরি করে নিয়ে আসতাম, মানুষের মনে কুমন্ত্রণাও দিতাম যাতে ওরা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে অসৎ আচরণ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে তো তুমি খুবই খারাপ। তখন সে আরজ করল, হুজুর, আমাকে ভর্ৎসনা করবেন না, আমি আপনার সমীপে তাওবা করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হযরত নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি এবং 1 বছর তার সাথে মসজিদে অবস্থান করেছি। আমি তার দরবারেও তাওবা করেছিলাম। হযরত হুদ, হযরত ইয়াকুব এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের সংস্রবেও ছিলাম এবং তাদের কাছ থেকে তাওরাত শিখেছি এবং ওনাদের সালাম হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছিয়েছি। হে নবীগণের সর্দার, হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, যদি তোমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় তাহলে আমার সালাম ওনাকে পৌঁছে দিও। হুজুর, তাই আমি এখন সেই আমানত থেকে দায়মুক্ত হওয়ার জন্য আপনার সমীপে হাজির হয়েছি। এটাও আশা আছে যে আপনার পবিত্র জবানে আমাকে কিছু আল্লাহ তাআলার কালাম শিক্ষা দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং ইযা শামসু সূরা শিক্ষা দিলেন। আর বললেন, হে হামা, যখন তোমার কোনো প্রয়োজন হয় আমার কাছে চলে এসো এবং আমার সংস্রব ত্যাগ করিও না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ইবলিসের সেই নাতি হামা সম্পর্কে আমাদেরকে কিছুই বলে যাননি। আল্লাহ তাআলাই ভালো জানেন হামা কি এখনো জীবিত আছে নাকি মারা গেছে। আজকের এই ছোট্ট ঘটনা থেকে শিক্ষা গ্রহণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জিন সকলেরই জন্য রাসূল ছিলেন। তার দরবার জিন ও ইনসান সকলের জন্য উন্মুক্ত ছিল।